এই মাঙ্কিস প বলে একটা বিষয় ছিল না, আপনারা জানেন তো, সেই বাঁদরের থাবা, যে বাঁদরের থাবার কাছে বর চাইলে সেটা পুরন্ত করে দিত, কিন্তু তার একটা ভয়ঙ্কর সাইড এফেক্ট থাকতো। ওই একজন তার কাছে সেই চেয়েছিল যে আমায় অনেকগুলো টাকা দাও, পরের দিন সকালেই সে দেখলো যে তার বাড়িতে অনেক টাকা নিয়ে সরকারের তরফ থেকে পাঠানো হয়েছে। কি না, তাদের ছেলে পথ দুর্ঘটনায় মারা গেছে, তার ক্ষতিপূরণ হিসেবে তাদের ওই টাকাগুলো দেওয়া হচ্ছে। তৃণমূল মামলা করেছে, তৃণমূলেরই সরকার। রায়ের প্রথম কয়েকটা পয়েন্ট ধরে তারা রীতিমতো জয় উদযাপন শুরু করে দিয়েছে, কিন্তু পেছনের পয়েন্টগুলো, এগুলোতে কিন্তু ফাঁদও রয়েছে। আর বিপদ কি এইটুকুনি, শুনানিতে প্রতি ভোটারের বক্তব্য শোনার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মানে প্রতিটি শুনানিতে যতটা সময় লাগছে তার থেকে অনেক বেশি সময় লাগবে, এটাই তো স্বাভাবিক। মানে সার্বিকভাবে গোটা প্রক্রিয়াটাই দীর্ঘায়িত হতে চলেছে। যা যা বলা হয়েছে তার প্রত্যেকটা যদি মেনে চলতে হয়, এটা যে অনেক বেশি সময়ের বিষয় হতে চলেছে এটাকে অস্বীকার করা যাবে না। আর অথচ শেষ সময়সীমা কবে? 14ই ফেব্রুয়ারি তালিকা বেরোনোর। সেদিন যদি তালিকা না বেরোয় সময়ে ভোট করানোটা কঠিন হয়ে যাবে। আর 5ই মে এটা হচ্ছে ডেডলাইন, এর মধ্যে ভোটের রেজাল্টটা অন্তত বেরিয়ে যেতেই হবে, নাহলে সরকারের মেয়াদ ফুরিয়ে নিজের থেকেই রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। সুপ্রিম কোর্টে গিয়েও তার সুরা হবে না, কারণ সুপ্রিম কোর্ট সংবিধানের ঊর্ধ্বে যেতে পারবে না। এবার সুপ্রিম কোর্টের এই রায়কে হাতিয়ার করে এই কমিশন যদি বলে যে এসআইআর করতে সময় লাগবে, তারা ধীরে সুস্থে পুরো কাজকর্ম যদি শুরু করে করতে, তাহলে তো অটোমেটিক্যালি আবার দেখা যাবে গোটা ব্যাপারটা রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে। ঝামেলা আছে গোটা ব্যাপারটা, সব কিছুই যে এত সরল এরম ভেবে নেওয়ার কোনো কারণ নেই। আশঙ্কা কিন্তু মনে মনে সবার আছে, এবং এই যেগুলো বললাম এগুলো কষ্টকল্পিত কোনো বিষয় নয়, এগুলো কিন্তু এই রাজনৈতিক দলগুলোর হিসেবের মধ্যেও রয়েছে। ভেতরে ভেতরে সবারই একটা চোরা স্রোত টেনশনের আছে। আর সুপ্রিম কোর্ট তারা কিন্তু এখনও সময় সময় বেঁধে দেয়নি যে এর মধ্যেই শেষ করতে হবে, তাহলে কোনো সম্ভাবনারই ইতি হয়নি, দাঁড়ি টানা হয়নি। হয়তো সেই কারণেই ওই বললাম, ওই ভেতরে ভেতরে যেহেতু টেনশনটা এখন রয়েছে, তৃণমূল কংগ্রেস এখনও ওই আন্দোলনের রাস্তাটা ছাড়েনি। কোর্টের লড়াইয়ে জিতেছে, কিন্তু এই নাগরিক হয়রানির ইস্যুটাকে তারা জিওর মাছের মতো বাঁচিয়ে রাখতে চাইছে।